এই ঘটনাটা জানি এটার কি মূল্য আছে এখন আপনার এখন যেটা আছে সুপ্রিম কোর্ট ফাইনাল এক সপ্তাহ আগে বলেছে 2 তারিখের মধ্যে তুমি টেন্টেড বের করো তাতে টিচার নন টিচিং কিছু লেখা নেই রাজ্য সরকার যেহেতু টিচিং করছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে এটাও ত্রুটিমুক্ত লিস্ট মানে আরো রয়েছে 1804 প্রথমে তারপরে 2 1806 এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে নেওয়া যেতে পারে বাকিরা কেন পরীক্ষা দেবে 16 সালে পরীক্ষা দিয়েছিল 25 সালে তার কি মনে থাকে সে নতুন প্রতিযোগীর সঙ্গে পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ পন্থ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি ভ্যাকেন্সি থাকলে পরীক্ষা করেন না কে আপত্তি করছে আর আমাদের বক্তব্য যে আপনি বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন কারণ একটা সুযোগ এসেছে অযোগ্য বেরিয়ে গেছে এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি নন টিচিং এর প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন টিচিংদের টেন্টেড লিস্ট বের করেনি এটা আপনি আমার কাছে বলে সুরাহা পাবেন না এমনকি সরকারি দলকে বলে সুরাহা পাবেন না আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে যে আপনি বলেননি টিচিং নন টিচিং কিন্তু রাজ্য সরকার এইভাবে তারা শুধুমাত্র টিচিংদের বের করেছে এবং নন টিচিংদের ছুটি আর একবার যদি টিচিংরা পরীক্ষায় বসে যায় 7 এবং 14 সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাগ্যেও তাই লেখা আছে আপনাদেরকেও আবার প্রতিযোগিতা হবে আগে ওএমআর টেম্পার হয়েছে এবারে প্রশ্ন বিক্রি হবে স্যার আরো অসম লড়াই নন টিচিংদের ক্ষেত্রে যারা চুরি করেছে তাদেরকেই পরীক্ষা তারাই পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা অন্য রাজ্যে যারা বাংলাভাষী রাজ্যের লোকেদের দিয়ে করানো উচিত ছিল ত্রিপুরা বোর্ডকে আসাম বোর্ডকে যেখানে বাংলা চলে বাংলা জানে সবাই ঝাড়খণ্ডেও চলে উড়িষ্যাতেও চলে তো ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে মানে ট্রাইবাল এলাকাবাদ তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে চুরি স্বীকার করলো ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো জীবন সাহার মতো নতুন কোনো এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি ঠিক আছে